রামু কাহর নামটা একসময় কেউ চিনত না। সে ছিল একটি পথ শিশু, যার ঠিকানা ছিল ভারতের বিহার রাজ্যের এক ছোট্ট রেল স্টেশন। ছোটবেলায় মা বাবা তাকে ফেলে চলে যান। কেন ফেলে গেছেন সে আজও জানে না। বয়স মাত্র তখন 5। স্টেশনে খাবারের জন্য কাগজ কুড়াতো, প্লাস্টিক বোতল তুলে বিক্রি করত, কখনো ট্রেনের কামরায় ঘুরে ভিক্ষা করত। দিনগুলো কাটতো অনিশ্চয়তার মধ্যে, আর রাত কাটতো প্ল্যাটফর্মে। কিন্তু এই শিশুটির চোখে ছিল জেদ, একটা ভালো জীবনের স্বপ্ন। একদিন এক সমাজসেবী তাকে দেখে তার জীবন বদলে দেন। তাকে একটি এনজিও পরিচালিত হোস্টেলে নিয়ে যান, যেখানে থাকা, খাওয়া আর পড়াশোনার সুযোগ দেওয়া হয়। রামু প্রথমবারের মতো একটি বই হাতে পায়। অক্ষরগুলো শুরুতে চিনতে পারত না, কিন্তু ধীরে ধীরে শেখে। ক্লাসে সে বারবারই ছিল মেধাবী। 10ম শ্রেণীতে স্কুলে প্রথম হয়, তারপর নিজের চেষ্টায় কলেজে ভর্তি হয়। তখন সে জানতে পারে IAS বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সম্পর্কে। জানতে পারে এদেশের সবচেয়ে বড় সরকারি চাকরি এটি, যেখানে দেশের উন্নয়নের কাজ করার সুযোগ থাকে। রামু নিজেই বলে, যেদিন বুঝেছিলাম আমার মতো ছেলেরাও দেশ চালাতে পারে, সেদিন থেকেই আমার স্বপ্ন ছিল IAS হওয়া। কিন্তু এই স্বপ্নের পথে বাধা ছিল অনেক। সে একদিকে টিউশন পড়াতো, অন্যদিকে নিজের পড়াশোনা চালিয়ে যেত। দিনের পর দিন লাইব্রেরিতে পড়ে থেকেছে, রাতে হোস্টেলের ছাদে বসে পড়েছে। কোনো কোচিং, গাইডেন্স কিছুই ছিল না, শুধু ছিল তার জেদ। প্রথমবার IAS পরীক্ষায় সফল হয়নি, কিন্তু সে হাল ছাড়েনি। দ্বিতীয়বারে লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে বাদ পড়ে যায়, তবুও সে চুপ করেনি। তৃতীয়বার অবশেষে তার স্বপ্ন পূরণ হয়। রামু কাহর IAS অফিসার হন। যে রেল স্টেশনে একদিন খাবারের জন্য কাগজ কুড়াতো, সেখানে একদিন সে গিয়েছিল অতিথি হিসেবে। মানুষ দাঁড়িয়ে করতালি দিচ্ছিল। কেউ ভাবতেই পারেনি এক পথ শিশু একদিন এত দূর যাবে। আজ সে দেশের জন্য কাজ করে গরিব শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়। নিজের মতো আরও শত শত রামুকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে বাঁচে। সর্বোপরি আমরা এই গল্প থেকে একটা শিক্ষা তো পেতেই পারি। জন্ম কোথায় হয়েছে সেটা নয়, তুমি কিভাবে নিজেকে গড়ে তুলছো সেটাই তোমার পরিচয়। রামু কাহর আমাদের শিখিয়ে গেছে, স্বপ্ন যদি সত্যি করতে চাও, তাহলে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। ধন্যবাদ আজকের এই লাইফ চেঞ্জিং স্টোরিটা শোনার জন্য।